মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত প্রেসিডেন্সিয়াল জামে মসজিদ মসজিদ আল মুশির তন্তবী। আজকে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য আমরা মসজিদে এসেছি। মসজিদের সামনে এখন আমরা অবস্থান করছি। ফজরের নামাজ শেষ করেই আমরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্যে প্রস্তুতি নিয়ে বের হয়ে পড়েছি। যেহেতু মিশরে সূর্য উদয়ের 15 মিনিট পর থেকেই ঈদের জামাত শুরু হয়ে যায় বিভিন্ন মসজিদে বিভিন্ন সময়ে, তবে সূর্য উদয়ের পর বেশি দেরি করা হয় না। তো আমরা একটি গাড়িতে করে মসজিদ মুশির আল তান্তাবি, যেটি মিশরের যে সমস্ত প্রসিদ্ধ মসজিদ আছে সেগুলোর মধ্য থেকে একটি, সেটির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এবং অল্প সময়ের মধ্যে এখানে এসে আমরা পৌঁছে গেছি। মিশরে প্রাচীন এবং ঐতিহ্যবাহী ঐতিহাসিক অনেক মসজিদ রয়েছে। মসজিদ মুশির আল তান্তাবিও সে সমস্ত মসজিদ সমূহের মধ্য থেকে একটি। তো আমরা এখানে এসে পৌঁছে বাহিরে নামি এবং এরপরে ভিতরে প্রবেশ করি। সাধারণত ঈদের নামাজ পড়ার জন্য মুসল্লিরা ফজরের আগেই প্রস্তুতি নিয়ে মসজিদে চলে আসেন এবং ফজরের নামাজ পড়ে ঈদের জামাতের জন্য অপেক্ষা করতে থাকেন। এ সময় সবাই তাকবীর পাঠ করেন। মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত প্রেসিডেন্সিয়াল জামে মসজিদ মসজিদ আল মুশির তন্তবী। আজকে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য আমরা মসজিদে এসেছি। মসজিদের সামনে এখন আমরা অবস্থান করছি। মিশরে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা জামিউল আজহার এবং মিশরের অন্যান্য যে সমস্ত ঐতিহাসিক মসজিদ সমূহ আছে সেগুলোতে ঈদ উদযাপন করার জন্য ভিড় করেন। বাংলাদেশি প্রবাসীদের পাশাপাশি অন্যান্য দেশের প্রবাসীরা, বিদেশি শিক্ষার্থী এবং দর্শনার্থী এবং মিশরীয় যারা আছে তারাও ঈদের দিন ঈদ উদযাপন করার জন্য বিভিন্ন ঐতিহাসিক মসজিদ সমূহে আসেন। তো এটি একটি প্রেসিডেন্সিয়াল মসজিদ। এখানে মিশরের রাষ্ট্রপতিও বিভিন্ন সময় নামাজ পড়েন এবং অনেক মানুষ আসেন এখানে নামাজ পড়ার জন্য। আমরা ফজরের পরেই বের হয়েছি এবং এখানে মিশরে সাধারণত সূর্য উদিত হওয়ার কিছু পরেই নামাজ শুরু হয়ে যায়। তো আপনাদেরকে আমাদের ঈদের আনন্দ এবং ঈদের জামাত এখানে কিভাবে ঈদ উদযাপন হয় এটি আমরা দেখানোর চেষ্টা করব। আমরা এখন মসজিদের মূল ফটক দিয়ে প্রবেশ করছি। এখানে সবাই প্রথমেই নিজেদের জুতাগুলো তাকের মধ্যে রাখছেন এবং ভিতরে ফজরের পর থেকেই মুসল্লিরা অপেক্ষা করছেন নামাজের জন্য এবং সামনে থেকে একজন তাকবীর পড়ছেন, তার সাথে সাথে সবাই তাকবীর করছেন। এরপর যথাসময়ে জামাত শুরু হয়। নামাজের পর বিভিন্ন দেশের বিদেশি শিক্ষার্থী, দর্শনার্থী এবং মিশরীয়রা সবাই একে অপরের সাথে মোলাকাত করেন, কৌশল বিনিময় করেন এবং অনেকে ভিতরে এবং বাহিরে ফটো সেশন করতেও দেখা যায়। বিভিন্ন দেশের মানুষ, যাদের ভাষা ভিন্ন, সংস্কৃতি ভিন্ন, পোশাক পরিচ্ছদ ভিন্ন, কিন্তু এখানে সবার মুখে একটাই তাকবীর, সেটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ যেন মুসলিম উম্মাহের এক জীবন্ত প্রতিচ্ছবি, যেখানে নেই কোনো ভেদাভেদ, নেই কোনো সীমারেখা। সবাই এক কাতারে দাঁড়িয়ে একই রবের দরবারে সেজদাবনত।
এই দৃশ্য মনে করিয়ে দেয় ইসলাম বাস্তবেই একতা ও ভ্রাতৃত্বের ধর্ম। الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا لا إله إلا الله وحده الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا لا